রাস্তায় গন্ডগোলের জের চলল চাকু, আহত এক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 3:30 নাগাদ কোচবিহার শহরের ধর্মতলা সংলগ্ন এলাকায়। ঘটনায় আহতকে উদ্ধার করে কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অভিযুক্তকে আটক করে। জানা গেছে দিন দুপুর 3:30 নাগাদ এক পান ব্যবসায়ী ফুটপাতে পান দোকান দিতে গেলে তাকে বাধা দেয় বাপি নামে সিমেন্ট ব্যবসায়ী। এরপর দুজনই ব্যবসায়ীর বচসা শুরু হয়। এরপরই ওই পান ব্যবসায়ী ব্যাগের থেকে সুপারি কাটার বের করে ওই সিমেন্ট ব্যবসায়ীর ওপর আক্রমণ করে। এরপরই আঘাতে লুটিয়ে পড়ে আহত ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার প্রাথমিক চিকিৎসা হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে ঠিক না, আবার পানের দোকান দিচ্ছি, তখন পানের দোকান বন্ধ আছে। এইটুকু জিজ্ঞেস করতে ব্যাগের থেকে চুরি জানিয়ে আমার আমি গলার মধ্যে কখন হয়েছে ঘটনাটা? এর আগে কোনো এর আগেও ওই একই ঠিক করছিল। তখন আমরা সবাই মিলে থামাই আমি তখন পারিনি। আজকে অনেক থেকে এটা ছিল টার্গেট, ও কিছু করবে। এর আগেও ওরকম আগেও সেম ওই পানের দোকানে নোংরা থেকে ফেলতে জন্য বলতো জন্য আমার দোকানের সামনে ফেলতো বলে ওর ওইটাই রাখছিল। কেন ওকে বলা হয়? আপনাদের ওখানে বাড়ি? কখনই ঠিকানাটা কি ওটা? ধর্মতলা। আপনাদের ওখানে কি কোনো দোকানপাট কিছু আছে? আর ও ফুটপাতে আপনাদের পাশে দোকান করছে? কবে থেকে? না, আজকে জোর করে ও নোংরাগুলো আমাদের দোকানের মধ্যে ইচ্ছা করে ফেলছিল জন্য আমরা সবাই বাধা দিয়েছি। প্রথমে আমাদের দোকানে যারা লেবার কর্মীরা আছে ওদের মারতে নিয়েছিল। পরে আমরা চুপচাপ ছিলাম, যেহেতু উনি আমার হাজব্যান্ড বাড়ি ছিল না দোকানে। তো ও এসে শুধু জিজ্ঞাসা করছে যে তুই আবার এখানে দোকান দিলি। ব্যাস ওই কথাটা শুধু বলার সাথে ও বাইরের থেকে চুরিটা নিয়ে এসে হাতে হাতে কোপ দিয়ে দিল গলায়। আপনার স্বামীর কি নাম? যে মেরেছে তার কি নাম? ওর পানের দোকান। হ্যাঁ। ও কি ওখানকারই বাসিন্দা? না, ও টাকা রাখতে পারে। দিদি আপনার নাম? আপনি নাকি মেরেছেন এরকম? আপনার কিসের দোকান? আপনার কি নাম? আপনার নাম কি? দিনের নোংরাও পরিষ্কার হচ্ছে না সঙ্গে সঙ্গে। তো সেক্ষেত্রে ওর দোকানে বাপি যে আছে ধর্মতলায়, ওনার দোকানের সামনেও মনে করি পরিষ্কার হচ্ছে। তো স্ল্যাবগুলো তুলেও পরিষ্কার হচ্ছে। ওর সামনে একটা ভাঙা পানের দোকান হচ্ছে দুটো রাস্তার উপর। তো স্বাভাবিকভাবে সব মনে করেন ভাঙা ভাঙি হচ্ছে। তো ওকেও ওর দোকানটাও বলে যদি ও হয়তো সত্যি আজকে ও এসে বলে আমি ছিলাম না, আমি একটা মিটিং থেকে মানে এই খবর পেয়ে মনে করেন মিটিং ক্যান্সেল করে এখানে আসলাম। তো ঘটনা হলো যে আমি শুনতে পারলাম যে ওর বউ আমাকে ফোন করে যে এরকম এইখানে এই ছেলেটা একটু হুড়চুটি করছে। তো সেই সময় তো আমিও যেতে পারিনি মিটিং থেকে। তো এই ঘটনার পরে তো আসলাম। পরে যা শুনলাম যে ওই ছেলেটা আর কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানে দিয়েছিল। স্বাভাবিকভাবে দোকানে যারা ওরা স্টাফ ছিল যে কেন এটা করছি। তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলে থেকে স্টাফদের উপরেও তারা করলো। তারপরে ওর ওয়াইফের মানে যে আজকে এখানে যাকে মারছে তার ওয়াইফও দোকানে ছিল, তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলাঢিলি শুরু করলো। তারপরে স্বাভাবিকভাবে দোকানের যে মালিক সে বলছে যে এরকম কেন করছিস, বলতেই বলে হচ্ছে ব্যাগের থেকে মানে কি একটা মানে কাটারি না কি বের করে ওর মানে গলার মধ্যে মেরেছে। আমার তো মনে হয় যে এটা উদ্দেশ্য না থাকলে বলেন তো কি এতটুকু সময়ের মধ্যে কেউ এত বড় ঘটনা করতে পারে। এটা নিশ্চয়ই কোনো ওর মানে মানে আগের কোনো পরিকল্পনা ছাড়া আমার মনে হয় না। তারপরে ও শুনলাম যে থানায় ও দৌড় মারছে, সবাই বললো যে ওকে আর ধরাও গেল জানি থানায় ও দৌড় মারছে, এখন নাটক শুরু করছে আর কি। যাই হোক যেটাই হোক, আমার একেবারে সমস্ত যা কিছু আছে সমস্ত চারিদিকেই
সিসিটিভিটা ধর্মতলা মোড়টাই সিসিটিভি দিয়ে পড়ানো, প্রশাসনের মতন সব রকম মনে করেন যার কাছে যেইভাবে সহযোগিতা চাইবে নাগরিকরা সেইভাবে সহযোগিতা করবে, প্রত্যক্ষদর্শীরাও করবে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলি যে উদ্দেশ্য ছাড়া এতটুকু সরকারের কারো মানে হট করে এটা কিছু হতে পারে না।